জাতীয় পার্টির চেয়ারম্যান আপনার লেট প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ওনার বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলাম, স্পেশাল অ্যাডভাইজার। ওই নির্বাচনে যে জাতীয় পার্টি যাবে না এটা নিয়ে আমার কিছু ভূমিকা থাকে এবং সেই জন্য আমিও অনেক নির্যাতিত হই। একটা পয়েন্টের সম্পর্কে এমন তিক্ততায় চলে যায় যে ওনারাও আমিও জাতীয় পার্টিতে থাকতে চাইনি, ওনারাও খুব বেশি খুশি ছিলেন হয়তো আমি জাতীয় পার্টিতে থাকি। 2014 নির্বাচনের পর থেকে আর জাতীয় পার্টি নেই এবং না থাকার কারণ হলো 2014 নির্বাচনে যে 30-35টি এমপি হয়, এই 30-35টি এমপি জাতীয় পার্টির এমপি ছিল না। দেখেন, আপনি বাড়িতে বসে নামাজ পড়বেন, এটার জন্য জীবনের ঝুঁকি নিতে হয় না। তাড়াতাড়ি বাড়ি যাও, যে দরকার হলে সোয়েন্সোর সাথে যোগাযোগ করো, বলো তুমি ক্ষমা প্রার্থী, তুমি আর এগুলোর সাথে নাই। এই বুদ্ধি তারা জুলাই 19 তারিখে আমাকে দিয়েছেন। আপনি জাতীয় পার্টির সঙ্গে একদম সরাসরি জড়িত ছিলেন, বিভিন্ন আপনি পদবিতেও ছিলেন, একটা পদবিতে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে আপনার সম্পর্কটা আমরা যতটুকু জানি একটা বিচ্ছেদের সম্পর্কটা আসলে খারাপ হলো কিভাবে? আসলে জাতীয় পার্টিতে আমি ছিলাম 2012 থেকে 2015 সাল পর্যন্ত এবং এই যতটা সময় ছিলাম আমি জাতীয় পার্টির চেয়ারম্যান আপনার লেট প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ওনার বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলাম, স্পেশাল অ্যাডভাইজার। 2014 নির্বাচনের আগে আমাকে নতুন আরেকটা দায়িত্ব দেওয়া হয়, প্রধান নির্বাচন সমন্বয়ক, চিফ ইলেকশন কোঅর্ডিনেটর। সো 2014-তে যে নির্বাচনটা হয়, যে নির্বাচন রিলেটেড বিশাল আন্দোলন, বিশাল সব কিছু, এবং যেখান থেকে আসলে বাংলাদেশের ওই জনগণের ভোটের অধিকার পুরোপুরিভাবে ছিনিয়ে নেয় আওয়ামী লীগ, ওই সময়টাতে আমি ছিলাম আপনার প্রধান নির্বাচন সমন্বয়ক জাতীয় পার্টির। তো ওই জায়গা থেকে আমি খুব ক্লোজলি দেখেছি আওয়ামী লীগ কী করে, হাসিনা কী করে, কীভাবে মানুষের ভোট ছিনিয়ে নেয় এবং সেখানে জাতীয় পার্টির কী রোল ছিল। জাতীয় পার্টিকে এগেন ওটা অনেক লম্বা ইতিহাস, ওখানে যাবো না, বাট অলমোস্ট ফোর্স করেই আর কি নির্বাচনে অংশগ্রহণ করানো হয়। সো এই যে ফোর্স করে নির্বাচনে যাওয়া হয়, এরপর একটা কম্প্রোমাইজও হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভিতরে, বা রাদার জাতীয় পার্টি আর তখন থাকে না, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ওনার আর এবং শেখ হাসিনার একটা কম্প্রোমাইজে আসেন। এই কম্প্রোমাইজটা আমি কখনোই সঠিকভাবে মেনে নিতে পারিনি। আই আন্ডারস্ট্যান্ড প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদকে ওনার ওই বয়সে, ওই অবস্থানে ওনার উপরে অনেক প্রেশার প্রয়োগ করে এই কম্প্রোমাইজটাতে আসা হয়, কিন্তু এই কম্প্রোমাইজটাতে আসার পর থেকেই এবং যেহেতু ওই নির্বাচনে যে জাতীয় পার্টি যাবে না এটা নিয়ে আমার কিছু ভূমিকা থাকে এবং সেই জন্য আমিও অনেক নির্যাতিত হই। সো তারপর ওই কম্প্রোমাইজটার পর থেকে জাতীয় পার্টির সাথে আমার সম্পর্ক কিছু দূর নড়বড়ে হওয়া শুরু হয়। একটা পয়েন্টের সম্পর্কে এমন তিক্ততায় চলে যায় যে ওনারাও আমিও জাতীয় পার্টিতে থাকতে চাইনি, ওনারাও খুব বেশি খুশি ছিলেন হয়তো আমি জাতীয় পার্টিতে থাকি। সেখান থেকে 2015 সালে আমাদের পথ পুরো বিচ্যুত হয়। এটা নিয়ে বিতর্ক আছে, অনেকে বলে আপনাকে বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, না, নিশ্চয়ই এটা সত্যি কথা, এটা সত্যি কথা। 2015 সালের মার্চ মাসে জাতীয় পার্টি হঠাৎ করে একটা প্রেস রিলিজ দেয় যে আমাকে বাদ দেওয়া হয়েছে। 2000 জুন সালে তারা আবার প্রেস রিলিজ দেয় যে আমি জাতীয় পার্টিতে আমি যে পজিশনে ছিলাম, ওই যে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড স্পেশাল অ্যাডভাইজার অফ দ্য প্রেসিডেন্ট, সেখানে পুনর্বহাল করা হয়। দুটোই আমি আমাকে জানানো ছাড়া হয়েছে। 2000 মার্চ সালে যখন দেয়, 2015 সালের মার্চ মাসে যখন প্রথমটা দেয় যে আমাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, তখন আমি খবরের কাগজের মাধ্যমেই জানতে পারি। খবরের কাগজে পড়ার আগে আসলে রিপোর্টারদের ফোনে জানতে পারি বহিষ্কার করা হচ্ছে। ঠিক আছে, বহিষ্কার হচ্ছে, খুব ভালো। আবার জুন মাসে যখন এই রিপোর্টটা ছাড়া হয় জাতীয় পার্টি উচ্চ পর্যায় থেকে, তখন আমি রিপোর্টারদের কাছ থেকে শুনেছি। তো শোনার পর আমি তাদেরকে সাথে যোগাযোগ করেছি যে দেখেন ভাই, মার্চ মাসে তো আমাদের সম্পর্ক শেষ, তাহলে নতুন করে আর সম্পর্ক রিবিল্ড করার দরকার নেই। আপনারা ভালো থাকেন, আমি ভালো থাকি, আমরা নিজেদের জায়গা থেকে দেশের কাজ করি। সো ওই হিসাবে একটু কথাটা সত্যি, প্রথমে তারাই খোদাহাফেজ করেছেন, কিন্তু তারপর জুন মাসে আবার প্রেক্ষাপট সম্মতি ছিল সেখান থেকে চলে আসা। জি। আচ্ছা, আরেকটা বিষয় আসলে জাতীয় পার্টির কথা যদি বলি, জাতীয় পার্টি তো বহু রূপে বাংলাদেশে রূপ দেখালো। এখনকার জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এবং শুরুর জাতীয় পার্টি আসলে পার্থক্য আছে কিনা, নাকি এরকমই শুরু থেকেই? না, জাতীয় পার্টি এখন আর নেই। আগে ভালো ছিল, খারাপ ছিল, ভিন্ন বিষয়, ভিন্ন আলোচনা ছিল আগে, এবং কিন্তু আগে ছিল। 2014 নির্বাচনের পর থেকে আর জাতীয় পার্টি নেই এবং না থাকার কারণ হলো 2014 নির্বাচনে যে 30-35টি এমপি হয়, এই 30-35টি এমপি জাতীয় পার্টির এমপি ছিল না। হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে তারা রাজনৈতিক নেতা ছিল না, তারা সবাই শেখ হাসিনার তৈরি করে এমপি ছিল। এরশাদ সাহেব যখন ডাক দেয় নির্বাচনে যাবে না,
যারা এরশাদ সাহেবকে ফলো করতো, মানে যারা জাতীয় পার্টির লোকজন, তারা সবাই নির্বাচন বর্জন করে। জিএম তারপর কাদের direct- সেদিন বলেছেন, একটা বক্তব্য শেষ করে দিই, উনি বলেছেন যে শিক্ষার্থীদের আন্দোলনে তারা জীবনের ঝুঁকি নিয়ে নামাজ পড়েছেন। জি আপনি বক্তব্যটা দেখেছেন কিনা? জীবনের ঝুঁকি নিয়ে নামাজ পড়েছেন, তারা দোয়া দরুদ করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় পার্টি রাজপথে থেকে নামাজ পড়েছেন। এই বক্তব্য নিয়ে এটা আপনি কি এটা বলবেন? দেখেন, মানে আমার সাথে জনাব জিএম কাদেরের খুবই ভালো সম্পর্ক, জি, জি। পারিবারিক সম্পর্ক। জি। তো আমি জনাব জিএম কাদেরের নাম না নিয়ে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান সম্বন্ধেই বলি। দেখেন, আপনি বাড়িতে বসে নামাজ পড়বেন, এটার জন্য জীবনের ঝুঁকি নিতে হয় না। হ্যাঁ, আমরা বিজেপির ভারতে নাই যে নামাজ পড়তেও জীবনের ঝুঁকি হইতে পারে। হ্যাঁ, এটা জীবনের ঝুঁকি নিতে হয় না। এবং আমি পার্সোনালি আপনাকে বলছি যে এই জুলাই আন্দোলনের সময়, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, একটা পয়েন্টে যে আমরাও এমন একটা জায়গায় চলে যাই যেখানে আমাদেরও আত্মগোপনে যেতে হয়। আন্দোলনও আত্মগোপন থেকেই করতে হয়, মানে রাস্তায় নেমে আবার পালিয়ে যাও, এরকম করতে হয়। তো ওই আত্মগোপনে যাওয়ার আগে, তারপর আর কারোর সাথে আসলে যোগাযোগ করার সুযোগই হয়নি। আত্মগোপনে যাওয়ার আগে 19 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত আমি জাতীয় পার্টির কিছু শীর্ষস্থানীয় নেতাদের সাথে কথা বলেছি, আমি পার্সোনালি বলেছি, এবং তাদেরকে বলেছি, মানে রিকোয়েস্ট করেছি, কারণ আমি সামনে থেকে দেখছি তো, মানে আমার সামনে আমি আহত হয়েছি রাবার বুলেটে, বাট আমার সামনে আশেপাশে লোকজন অ্যাকচুয়াল গুলি খেয়েছে, আমি দেখছি রাস্তায় কি হচ্ছে, আমরা রাজপথে, আমরা দেখে, মানে আমরা উই নো হোয়াটস হ্যাপেনিং। তো এটা ঘরে বসে আসলে জানা যায় না, এবং খবর তখন কভার করেনি কিছু। সো আমি পার্সোনালি জাতীয় পার্টির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতৃস্থানীয় কয়েকজনের সাথে আমি কথা বলেছি যে ভাই দেখেন, এখন সময়, আপনারা 15 বছর রাজনীতি করেন নাই, আপনারা বাংলাদেশের জন্য কিছু করেন নাই, আপনার হাসিনার কাছে বিক্রি হয়ে গেছেন, এখন সময়, এখন যদি একটু বাইরে এসে জাস্ট একটা স্টেটমেন্টও আপনারা দেন যে হাসিনা এটা বন্ধ করো, নিজের দেশের তরুণদের উপরে গুলি ছুড়ো না, বা দরকার এত শক্ত কথাও বলার দরকার নাই, জাস্ট বলো যে এই জিনিসের সাথে আমরা নাই, একটা অ্যাটলিস্ট অ্যাক্টিং দেখাও যে তোমরা ওয়াকআউট করছো পার্লামেন্ট থেকে, কিছু একটা করো। আমাকে উল্টা তারা, যাদের সাথে কথা বলেছি, আমাকে তারা বুদ্ধি দিয়েছেন, দেখো তুমি তো অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, তুমি কেন এরকম বোকামি করছো? হাসিনার বিরুদ্ধে এই সময় কেউ যায়, তাড়াতাড়ি বাড়ি যাও, যে দরকার হলে সোয়েন্সোর সাথে যোগাযোগ করো, বলো তুমি ক্ষমা প্রার্থী, তুমি আর এগুলোর সাথে নাই। এই বুদ্ধি তারা জুলাই 19 তারিখও আমাকে দিয়েছেন। তো ওই দলের লোকজন যদি বলে যে তারা জানের হুমকি নিয়ে, প্রাণের ভয় থাকতেও তারা ছাত্র জনতার জন্য বা জনতার জন্য দাঁড়িয়েছেন, এটার থেকে হাস্যকর আমার কাছে অ্যাটলিস্ট আর কিছু না।